Hi everyone, welcome to Quarantine Education Care এবং আমি লুৎফুন নাহার আনিকা আছি তোমাদের সাথে and today we will be doing the class of past indefinite tense. So this is very important এবং তোমরা ইনস্ট্রাকশনটা শুনে রাখো। ইনস্ট্রাকশন হচ্ছে তোমাদের জন্য আমি এখানে যা যা বলবো তোমাদের খাতায় লিখে রাখতে হবে নাম্বার 1 and নাম্বার 2 পুরো ভিডিওটিতে থাকছে তোমাদের জন্য অনেকগুলো প্রশ্নগুলোর সঠিক উত্তর অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে দিবে যাতে করে তোমাদেরকে আমরা প্রপারলি অ্যাসেস করতে পারি সো দিস আর দ্য টু রিকোয়ারমেন্টস ইউ নিড টু ডু সো লেটস বিগিন পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট টেন্সের একটা প্রকার পাস্ট টেন্সকে 4 প্রকারে ভাগ করা যায় তার মধ্যে পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে একটা তো তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে এই পাস্ট ইনডিফিনিট টেন্সটা আসলেই কি বোঝায় এবং এই জিনিসগুলো কিন্তু আমি যা যা বলছি খাতায় লিখে রাখতে হবে তো দ্য সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের কিন্তু আরেকটা নাম সিম্পল পাস্ট এটা একটু খেয়াল রাখতে হবে or past indefinite tense is used for a completed action that happened at one specific time in the past দুটো পয়েন্ট তোমাদেরকে খেয়াল রাখতে হবে এক a completed action two at one specific time সো এখন একটু খেয়াল করো আ কমপ্লিটেড অ্যাকশন মানে কি আ কমপ্লিটেড অ্যাকশন মানে সম্পূর্ণ হয়ে গিয়েছিল সম্পূর্ণ হয়ে যাওয়া কাজ সো সম্পূর্ণ হয়ে যাওয়া কাজ হ্যাঁ যেটা অতীতে সম্পূর্ণ হয়ে গিয়েছে বা গিয়েছিল তো সেই কাজটা কিন্তু আ কমপ্লিটেড অ্যাকশন আর ওয়ান স্পেসিফিক টাইম এটার মানে হচ্ছে নির্ধারিত সময় অর্থাৎ একটি নির্ধারিত সময় স্পেসিফিক মানে নির্ধারিত তো তোমাদেরকে তাহলে কি মনে রাখতে হবে সেটা হচ্ছে যে সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স ইজ ইউজড ফর আ কমপ্লিটেড অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড অ্যাট ওয়ান স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট অর্থাৎ অতীতে একটা নির্ধারিত সময়ে একটা কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল তাই বোঝাতে আমরা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট যে পয়েন্টটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দ্য সিম্পল পাস্ট টেন্স ইউজেস দি পাস্ট ফর্ম অফ দি ভার্ব ইন কেস অফ এনি পারসন এটার মানে কি একটু খেয়াল করো প্রথম যে এক্সাম্পল আমি লিখেছি আই প্লেড ফুটবল এবং দ্বিতীয় যে এক্সাম্পল সেটা আমি লিখেছি হি প্লেড ফুটবল একটু খেয়াল করো আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং তোমরা যদি হি এর কথা বলো তাহলে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমি জাস্ট সংক্ষেপে লিখলাম এখন একটু খেয়াল করো এই আই অথবা এই হি এর ক্ষেত্রে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম উভয় ক্ষেত্রেই কিন্তু ব্যবহৃত হয়েছে তো তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে তুমি যেই পার্সনই বসাও আই হোক সেটা হি হোক সেটা দে হোক বা সেটা উই হোক অথবা ইট হোক অথবা যে কোনো নামই হোক আমরা সবসময় ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করব তো আশা করি তোমরা বুঝতে পেরেছ পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা যেসব অ্যাডভার্ব অফ টাইমগুলো ব্যবহার করে থাকি তোমাদেরকে এগুলো একটু খেয়াল রাখতে হবে যেমন লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট ইয়ার অ্যাগো দ্য প্রিভিয়াস ডে ইয়েস্টারডে দি আদার ডে এগুলো কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এবং তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে তোমরা চাইলে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও এটা ব্যবহার করে থাকতে পারো মানে পাস্ট টেন্সের সবগুলো ফর্মই কিন্তু তোমরা এই অ্যাডভার্ব অফ টাইম গুলো ব্যবহার করে থাকতে পারো আশা করি বুঝতে পেরেছো এখন আমরা দেখব জেনারেল স্ট্রাকচার অফ পাস্ট ইনডিফিনিট টেন্স ফর এক্সাম্পল প্রথমে সাবজেক্ট এরপর কিন্তু ভার্বের পাস্ট ফর্ম ভার্বের পাস্ট ফর্ম দিতে ভুলবে না এরপর অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট এরপর আদার পার্টস অফ দি সেন্টেন্স হতে পারে সো লেটস গেট স্টার্টেড আমি যদি এখানে বলি যে আই স আ কাউ ইন দ্য ফিল্ড তাহলে একটু খেয়াল করো আই হচ্ছে সাবজেক্ট স হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হলো সেটা কোন ভার্বের পাস্ট ফর্ম সি মানে হচ্ছে দেখা এবং এই যে স যখন আমরা ব্যবহার করি এই স হচ্ছে এই যে ভার্বটি এই ভার্বটির কিন্তু পাস্ট ফর্ম এই সি ভার্বটির পাস্ট ফর্ম কিন্তু স তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো যে সি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে স তোমাদেরকে এখানে ভার্বের
যে পাস্ট ফর্ম, এই পাস্ট ফর্মটা ইউজ করতেই হবে। এরপর তোমরা চাইলে একটা অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট ব্যবহার করতে পারো। যারা অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট কি বুঝতে পারছো না, বা অ্যাডভার্বিয়ালস কি যারা বুঝো না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এই ইম্পর্টেন্ট কনসেপ্টটি মূলত আমি কাইন্ডস অফ সেন্টেন্সেস এর একটা ভিডিও আছে, সো তোমরা একটু এই চ্যানেলের কাইন্ডস অফ সেন্টেন্সেস এর ভিডিওটি দেখে নিবে, যেখানে তোমরা অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, এই জিনিসগুলো বুঝে যেতে পারবে, এবং অ্যাডভার্বিয়ালস বা প্রিপোজিশন ব্যাপারগুলো কি, প্রিপোজিশন উইথ আদার ওয়ার্ডস, এটা আসলে কি বোঝাতে চেষ্টা করা হচ্ছে সেই ব্যাপারটিও তোমরা বুঝতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। আমি আরো যদি কিছু এক্সাম্পল দিই, যেমন হি ওয়েন্ট to market, I became sad at that moment. তো এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু একটু বুঝতে হবে যে আমি এটা আসলে কিভাবে ব্যবহার করছি। এই যে ওয়েন্ট কার পাস্ট ফর্ম? ওয়েন্ট হচ্ছে গো ভার্বের পাস্ট ফর্ম। এই যে গো ভার্বটা যদি বেস ফর্ম হয়ে থাকে, তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ ওয়েন্ট, আমি আরেকটা কালার দিয়ে হাইলাইট করি। গো ভার্বটা তো বেস ফর্ম, তোমরা যদি দেখো যে এই যে ওয়েন্টটা কিন্তু গো ভার্বের পাস্ট ফর্ম। আবার বিকেম তোমরা দেখতে পাচ্ছ, এই বিকেম হচ্ছে বিকামের পাস্ট ফর্ম। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই যে এই জেনারেল স্ট্রাকচার অনুযায়ী কিন্তু তোমাদেরকে পুরো ব্যাপারটিকে বুঝতে হবে। তো আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। এরপরে আমরা চলে যাব নেগেটিভ স্ট্রাকচারে। নেগেটিভ স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করো। সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব প্লাস আদার পার্টস অফ দি সেন্টেন্স। যেমন দেখো, আমি যদি বলি আই ডিডেন্ট বা আই ডিড নট, তোমরা কিন্তু ডিডেন্ট বলতে পারো। আমি যে ডিডেন্টটা বলছি, ডিডেন্টটা কিন্তু ডিড নট এর কন্ট্রাকশন ফর্ম। সো আই ডিডেন্ট প্লে দেয়ার, আমি সেখানে খেলিনি। আই ডিডেন্ট প্লে দেয়ার। একটু খেয়াল রাখো, সেটা হচ্ছে এই যে ডিডেন্ট বা ডিড নট যখন বসে, তখন দেখো আমি প্লে ভার্বের পাস্ট ফর্ম কিন্তু ব্যবহার করিনি, অর্থাৎ প্লে ভার্বকে কিন্তু আমি প্লেড লিখিনি। কেন লিখিনি? কারণ এখানে এই ডিডেন্ট যখন এই শব্দটি বা এই অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে, অর্থাৎ ডিড অক্সিলারি ভার্বটি যখন ব্যবহৃত হবে, তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে তখন তার পরবর্তী ভার্বের কিন্তু বেস ফর্ম তোমাদেরকে বসাতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এইখানে কেন মূলত এই প্লে ইউজ করা হলো, কিন্তু প্লেট ব্যবহার করা হলো না। ঠিক তেমনি ভাবে আমি যদি বলি যে আই ডিডেন্ট ইট ম্যাঙ্গো, তাহলে সেক্ষেত্রে দেখো ইট, আমি কিন্তু এখানে এইট ব্যবহার করিনি। ইট যদি বেস ফর্ম হয়ে থাকে, তাহলে ইটের পাস্ট ফর্ম হচ্ছে এইট। আমি কিন্তু এইটটা ব্যবহার করিনি, আমি এখানে ইট ব্যবহার করেছি। ইট কেন ব্যবহার করলাম? কারণ দেখো আমি এখানে অক্সিলারি ভার্ব ডিড ব্যবহার করলাম। আমি যদি বলি হি ডিডেন্ট বা হি ডিড নট সুইম ইয়েস্টারডে, তাহলে তোমরা খেয়াল করো এই ক্ষেত্রে কিন্তু এই যে সুইম, এই সুইমটাও কিন্তু আমি বেসিক্যালি ভার্বের বেস ফর্ম হিসেবে ব্যবহার করেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসবো আমরা কোয়েশ্চেন স্ট্রাকচারে। কোয়েশ্চেন স্ট্রাকচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন স্ট্রাকচারটা একটু খেয়াল করো তোমরা। ফর এক্সাম্পল, আমি যদি একটা কোয়েশ্চেন বলি, তাও পাস্ট ইনডিফিনিট টেন্সে, তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টের আগে তোমাকে অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব ডিড আনতেই হবে, এবং এইটা আনা মাস্ট। তোমার এইটা কিন্তু মনে রাখতে হবে। যেমন ডিড ইউ গো টু স্কুল, ডিড ইউ গো টু স্কুল, আমি একটা কোয়েশ্চেন মার্ক দিলাম, এবং কোয়েশ্চেন মার্ক দিতে ভুলবে না। খেয়াল করো, আমি যদি শুধু বলতাম ইউ গো টু স্কুল, তখন এইটা কিন্তু খুব একেবারে স্বাভাবিকভাবে আমাদের একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দাঁড় করিয়ে দিচ্ছে। কিন্তু সামনে যখন আমরা ডিড এই অক্সিলারি ভার্বটা আনলাম, তখন কিন্তু দেখো ডিড ইউ গো টু স্কুল, কোয়েশ্চেন মার্ক দিলাম, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিণত হলো। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের কোয়েশ্চেন স্ট্রাকচারটা কিভাবে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এখন যদি আমি এখন তোমাদেরকে আরো একটা এক্সাম্পল দেই তাহলে হয়তো তোমাদের আরো বেশি ক্লিয়ার হবে। যেমন আমি যদি বলি ডিড হি প্রিপেয়ার হিজ লেসন, তারপর একটা আমি কোয়েশ্চেন মার্ক দিলাম বিকজ ইট ইজ ম্যান্ডেটরি, তোমরা কোয়েশ্চেন মার্ক দিতে ভুলবে না। সো এখানে একটু খেয়াল করো, ডিড তারপর হি তারপর কিন্তু প্রিপেয়ার। আমি কিন্তু এখানে প্রিপেয়ার্ড শব্দটি ব্যবহার করি নাই। আমি এখানে কিন্তু কেন ব্যবহার করিনি, কারণ এখানে আমাদের ডিড কোয়েশ্চেন স্ট্রাকচারে আছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি কোয়েশ্চেন মার্কটা ব্যবহার করলাম। তো তোমরা চাইলে এইভাবে করে কিন্তু আরো এক্সাম্পল তোমরা বসাতে পারো। তো এটা কিন্তু তোমাদের যারা হচ্ছে এই ভিডিওটা দেখছো তোমাদের কিন্তু এগুলো বাড়ির কাজ। মনে রাখবে যে আমি এখানে যে কোয়েশ্চেন স্ট্রাকচার প্রত্যেকটা স্ট্রাকচার দিচ্ছি, এই প্রত্যেকটা স্ট্রাকচারের তোমাদের তিনটা তিনটা করে, অর্থাৎ যতটা ঘর আমি এখানে দিয়েছি ততটা এক্সাম্পল তোমাদেরকে কিন্তু নিয়ে আসতে হবে। এরপরে আমরা চলে যাব নেগেটিভ কোয়েশ্চেনের স্ট্রাকচারে। নেগেটিভ কোয়েশ্চেনের স্ট্রাকচারটা খুবই সহজ, শুধুমাত্র ডিডের পরিবর্তে আমরা লিখবো ডিডেন্ট। আমরা ডিডেন্ট কেন লিখবো আমরা জানি, আমরা কিন্তু ডিড নট লিখতে পারতাম, কিন্তু ডিড নট লিখলে একটু দেখা যেত যে সাবজেক্টের পরে নট যুক্ত করা লাগতো এবং তোমাদের অনেকেই এই ব্যাপারে কনফিউজড হয়ে যাও। তাই আমি একেবারে সহজ পদ্ধতিটা শিখাই, সেটা হচ্ছে তোমরা ডিডেন্ট ব্যবহার করবে সাবজেক্টের আগে, এরপরে ভার্ব, এরপর আদার পার্টস অফ দি সেন্টেন্স অ্যান্ড দেন কোয়েশ্চেন মার্ক। ঠিক এইভাবে করে কিন্তু তুমি নেগেটিভ কোয়েশ্চেনটা ফর্ম করতে পারো। ফর এক্সাম্পল আমরা এখানে বলতে পারি ডিডেন্ট হি গো টু স্কুল, এরপরে আমরা এখানে কোয়েশ্চেন মার্কটা দিতে পারি। তারপর আমরা কিন্তু চাইলে আবার এভাবেও ব্যবহার করতে পারি, যেমন ডিডেন্ট আই ইট রাইস, তাহলেও কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে হি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আই, এই সাবজেক্টগুলো ব্যবহার হলো এবং ভার্বের কিন্তু এখানে বেস ফর্ম ব্যবহার হলো, কেননা এখানে অক্সিলারি ভার্ব ডিড আছে। তো আশা করি তোমরা নেগেটিভ কোয়েশ্চেনের যে স্ট্রাকচার সেটাও কিন্তু তোমরা বুঝতে পেরেছো। তো এখন শুরু হয়ে যাক আমাদের সেই অতি আকাঙ্ক্ষিত ক্লাস অ্যাক্টিভিটিস। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমি কিছু কাজ তোমাদের জন্য করে রাখবো এবং কিছু কাজ তোমাদেরকে করতে হবে, যেটা হচ্ছে যেমন আমি এই প্রথম তিনটা কোয়েশ্চেনের সলিউশন আমি দিব এবং যে চারটি কোয়েশ্চেন আমি তোমাদের জন্য করে রাখলাম তা তোমাদের কমেন্ট সেকশনে কিন্তু লিখতে হবে। এইটা হচ্ছে তোমাদের কাজ। সো এইখানে আমি প্রথমগুলো করে দিচ্ছি, সো নেক্সট গুলো হচ্ছে তোমরা করবে এবং কমেন্ট সেকশনে লিখবে যেটার উপর বেস করে তোমাদেরকে অ্যাসেস করা হবে। সো লেটস বিগিন। দ্য চিলড্রেন রান ওয়েল, হ্যাঁ এটাকে বলা হচ্ছে যে সিম্পল পাস্ট টেন্সে পরিণত করার জন্য। তো প্রথমেই আমি দেখি যে এটা কোন টেন্সে আছে। দ্য চিলড্রেন হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, রান হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব এবং ওয়েল হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। দ্য চিলড্রেন রান ওয়েল, সো উই ক্যান সে যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন এটাকে আমার সিম্পল পাস্ট করতে হবে। কিভাবে করব? প্রথমে আমি দ্য চিলড্রেন রেখেই দিব, দ্য চিলড্রেন ঠিক আছে, রানটা হয়ে যাবে র্যান, এরপর ওয়েলটা তো ওয়েলই থাকবে। তাহলে পরিবর্তনটা না শুধু র্যান, অর্থাৎ রানকে আমি র্যান করেছি। তো রান হচ্ছে যদি বেস ফর্ম হয়ে থাকে ভার্বের, তাহলে র্যান হচ্ছে সেই ভার্বটির পাস্ট ফর্ম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো দি ফার্মার্স গ্রো ক্রপস, তো এখানে কিন্তু দি ফার্মার্সটাকে এখানে লিখতে হবে দি ফার্মার্স, এরপরে গ্রোটা হয়ে যাবে গ্রিউ, এবার যে ক্রপসটা আছে সেই ক্রপসটাকে আমি ঠিকঠাক মতো রেখে দিব। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র চেঞ্জ হলো গ্রো হয়ে গেল গ্রিউ, আর তখন উপরে সেন্টেন্সের রান হয়ে গেল র্যান। এরপর নেক্সট হি হ্যাজ ডান দি সামস, এখানে একটু দেখি এটা কোন টেন্সে আছে, হি তারপর হ্যাজ ডান, তো তারপর আমরা বুঝতেই পারছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। সো আমরা এটাকে হি রেখে দিব, দি সামসটাকে দি সামস এখানেই রাখলাম, দি সামস, অ্যান্ড হ্যাজ ডানকে আমি লিখবো ডিড, যেহেতু এটাকে আমার সিম্পল পাস্ট টেন্স করতে হবে। সো হি ডিড দ্য সাম। সো টাস্ক ফর ইউ আমি বলে দিলাম, তোমাদেরকে কিভাবে লিখতে হবে সেটাও একটু বলে দিই। তোমরা লিখবা যে এখানে কমেন্ট সেকশনে কনভার্সন লিখার পর তোমাদেরকে করতে হবে কি 4 5 6 7 এভাবে আনসারগুলো দিয়ে যেতে হবে। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট, তোমাদেরকে এখানে এইভাবে করে লিখে যেতে হবে কমেন্ট সেকশনে।
সো দ্যাট ইজ ওয়ান টাস্ক। এরপর আমি তোমাদেরকে তোমাদের নেক্সট টাস্কটা বলি, সেটা হচ্ছে ট্রান্সলেশনে। আমি ট্রান্সলেশন কিছু বোঝাবো অ্যান্ড কিছু হবে তোমাদের কাজ। তো প্রথম দুটো আমি বোঝাবো এবং নেক্সট যে 6টা আছে সেই 6টা তোমাদের জন্য তোমাদের করতে হবে। সো টোটাল এই ভিডিওতে তুমি যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তো তুমি 10-এ 10 পেয়ে যাচ্ছ, 10টা কোয়েশ্চেন করা হচ্ছে। সো ট্রান্সলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেননা দেখা যাচ্ছে যে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ট্রান্সলেশনটা বুঝতে হবে যে কোনো টেন্সের ক্ষেত্রে, কারণ তোমাদের যদি ট্রান্সলেশনটা করতে না পারো তার মানে তোমার টেন্সটা কিন্তু সম্পূর্ণভাবে বোঝা হলো না। দেখো এখানে হচ্ছে সে কি গতকাল বাড়ি গিয়েছিল, তাহলে সে কি গতকাল বাড়ি গিয়েছিল, তাহলে এখানে কিন্তু এটা একটা প্রশ্ন করা হয়েছে এবং প্রশ্নটা কিন্তু নেগেটিভ না, পজিটিভ, রাইট? তো এখানে নেগেটিভ কোয়েশ্চেন হলো না, পজিটিভ কোয়েশ্চেন হলো। এবং কোয়েশ্চেনের স্ট্রাকচারের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা এখানে প্রথমেই আনবো ডিড। আর যেহেতু এটা বোঝাই যাচ্ছে অতীতে একটা কাজ হয়েছিল কিনা সে সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, সো আমরা কিন্তু প্রথমে ডিড, তারপর দেখো এরপর কিন্তু সাবজেক্টটা আনবো ডিড হি, তোমরা হি অর সি যে কোনো একটা বসাতে পারো। গিয়েছিল, গিয়েছিলর জন্য আমরা আনবো গো। কেন আমরা এখানে ওয়েন্ট আনি নাই, কারণ আমরা এখানে অলরেডি ডিড ব্যবহার করেছি, তাই ভার্বের বেস ফর্ম হলো। তাহলে ডিড হি গো, কোথায় গিয়েছিল, বাড়ি গিয়েছিল, হোম, ডিড হি গো হোম। এরপর গতকাল, কখন, ইয়েস্টারডে, সো ডিড হি গো হোম ইয়েস্টারডে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এইটার ট্রান্সলেশনটা করতে হবে। এরপর নেক্সট দেখো যে তুমি কি এই কাজটি করেছিলে, সো তুমি কি এই কাজটি করেছিলে এটাকে আমরা তাহলে কিভাবে করব, এটাকেও সেম, প্রথমে আমরা ডিড, এরপরে তুমি সাবজেক্ট, তুমি হচ্ছে ইউ, ডিড ইউ, ডিড ইউ, এরপর হচ্ছে ডু, ডিড ইউ ডু, এরপর হচ্ছে মানে করেছিলে এটা হচ্ছে ডু এর জন্যই, তারপর হচ্ছে এই কাজটি, ডিড ইউ ডু দ্য ওয়ার্ক। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমি ট্রান্সলেশনটা করলাম। আমি আবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা পরবর্তী ট্রান্সলেশনগুলো প্রপারলি করতে পারো। যেমন এখানে ডিড তো অবভিয়াসলি তোমাদেরকে আনতে হবে যেহেতু কোয়েশ্চেনের স্ট্রাকচার। এরপর সে এর জন্য আমি আনলাম হি, তারপর হচ্ছে গিয়েছিলোর জন্য আনলাম গো, তারপর বাড়ির জন্য লিখলাম হোম, এরপর হচ্ছে ইয়েস্টারডে, সো ডিড হি গো হোম ইয়েস্টারডে। আর তুমি কি এই কাজটি করেছিলে, ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, রাইট? প্রথমে হচ্ছে ডিড, কেন ডিড হচ্ছে এটা আমাদের আমাদের সেন্টেন্সটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। অ্যান্ড দেন এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, তার মানে হচ্ছে ইউ, এরপর হচ্ছে করেছিলের জন্য ডু, এরপর এই কাজটি হচ্ছে দি ওয়ার্ক। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা কিভাবে তোমাদেরকে সলভ করতে হবে বাকি কোয়েশ্চেনগুলো। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। আশা করি তোমরা এই যে লেসনটা থেকে একটা কমপ্লিট ধারণা পেয়েছো পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। সো নাও ইটস টাইম টু অ্যাসেস। এই পুরো ভিডিওটা অবশ্যই 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 খাতায় তুলে নিবে। এই ভিডিওতে আমি যা যা ডিসকাস করলাম, পয়েন্ট নাম্বার 1 অ্যান্ড পয়েন্ট নাম্বার 2 হচ্ছে কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদেরকে যে কাজটি করতে দেয়া হচ্ছে, যেমন এখান থেকে 3, 4, 5, 6, 7, 8 এগুলো হচ্ছে তোমাদেরকে কমেন্ট সেকশনে যে কাজটি করবে সেটা হচ্ছে তোমরা ট্রান্সলেশন লিখবে, মানে এভাবে ট্রান্সলেশন ট্রান্সলেশন কথাটি লিখার পর তারপর হচ্ছে এখানে 3, 4, 5, 6, 7, 8 লিখবে। তোমার ট্রান্সলেশন যদি সঠিক হয় তাহলে তো তুমি এটার জন্য মার্কস পেয়ে যাবে, সো মার্কসটা পেয়ে যাবে। সো দ্যাটস ভেরি ক্রুশিয়াল ফর ইউ টু অ্যাসেস। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে এতটুকুই থাকুক। আসসালামু আলাইকুম।